যখনই দেখে যে দাম বেড়ে যাবে তখন তারা বেশি কিনে নেয়। রিজার্ভ করে রাখে বাসায় নিয়ে। কিন্তু আসলে এটা ঠিক না আসলে। কারণ যতটা বাসায় আমি যতটাকে নিয়ে রাখবো, ততটাই দেখা যায় এদিকে সংকট দেখা যায়। আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য যে তেলের দাম যেহেতু বাড়ছে 2 টাকা আরো বেশি বাড়বে, এই চিন্তা ভাবনা করে তারা স্টক করে ঘরে 5 লিটার টাকা 10 লিটার কিনে। এটা এটা আসলে যৌক্তিক কিনা আমি সেটা জানতে চাই। এটা কোনো যৌক্তিক নেই, এটা একেবারে যুক্তিবিহীন। কারণ সবসময় মালামাল সরবরাহ আছে, দাম হোক কম হোক বেশি হোক সরবরাহ পাওয়া যায় সবসময়। বর্তমান বাজার পরিস্থিতি কেমন মনে হচ্ছে? মোটামুটি কায়দার চলতেছি। হ্যাঁ, কিন্তু কথা হইছে যে আমরা ইনকাম করি 500, বাজারে আইলে লাগে 700, 200 টাকা করে ধার। ধার কয়দিন চলুক? ধার করতে করতে তো নিজেরাই শেষ। কোন কোন পণ্যের? যে সবজি সবজি 50 টাকা, যে সবজি মানে বানাইতেছে, মানে কৃষিকাজে কাজ করতেছে, ওই যাইয়া যায় 55 টাকা খরচ হয়ে গেছে, আইয়ে বেচে 50 টাকা। হ্যাঁ, তো ওই সার ঔষধ অমুক সমুক খরচ কইরা আইয়া এখানে 50 টাকা বেচলে অর্থ থাকে না কিছু, এত 2 টাকা লাভ পায়, মরে চাষিরা। এই যে চাষীদের ক্ষেত্রে আপনি কথাটা বললেন, কিন্তু যখন দাম বেশি হয় তখন তখন কি চাষীরা ব্যবসা করে না? ব্যবসা করে চাষিরা, যখন দাম বেশি হয়, হ্যাঁ, তখন ওই দিক দিয়ে চাষিরা আস্তে আস্তে এই পর্যন্ত, এরপর যে কি থাকে ওই চাষিই বোঝে, আমরা বুঝবো না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কাঁচা তরকারির যেটা দাম এখন স্বাভাবিক রয়েছে। কাঁচা তরকারি ছাড়াও বিভিন্ন রকমের পণ্য প্রয়োজন হয়। সেক্ষেত্রে সেই পণ্যগুলোর কেমন পরিস্থিতি আপনার কাছে মনে হয়? যেমন মনে হচ্ছে যে কাঁচামাল এখন একটু দাম কমছে, গরিব চলতেছি। আর অন্য অন্য এই তেল মেল আবিজাবি যে মানে দামটা বাড়াই দিছে, হ্যাঁ, এখন তত্ত্বাবধায়ক সরকার সরকার আসছে, এখন দাম কমাবে। কমানো তো দূরের কথা, আর ওদিকে বাড়তেছে। এখন 1 কেজি তেল কেউ কিনতে পারে না। তেল কিনি আগে কিনতাম 5 কেজি, এখন কিনি হাফ কেজি। হ্যাঁ, হাফ কেজি কিনতেছি। তা কেন সেটা এখন তো মানে পণ্যের দাম কমলেও হবে না তো, যে বড় বড় জিনিসটা যে দাম বাড়াই দিছে, তারপরে এই ট্যাক্স বাড়াই দিছে। হ্যাঁ, এত ট্যাক্স বাড়ানোর কারণে বলতেছে যে পণ্যের দাম কমাইবে, কেমনে কমাইবে? ট্যাক্স এত বাড়াই এত পণ্য আনতে হয়, আনার পরে যে মানে বিক্রি যে করবে, করার পরে ওই ট্যাক্স দিতে 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 বিক্রিয়ালার দোষ পড়ে বিক্রিয়ালার। হ্যাঁ, তাহলে বিক্রিয়ালাও চলতে পারে না, আমরা মধ্য ফ্যামিলি যারা আছে তাও আর চলতে পারি না। কয়েকজন ক্রেতা পেয়েছি, তাদের কাছে জানতে চাইবো বর্তমান বাজার পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? বর্তমান বাজার পরিস্থিতি এখন শাকসবজির মূল্য সর্বসাধারণ ক্রয় মানে ক্ষমতার নিয়ন্ত্রণে আছে, এটা আমরা খুব খুশি। পাশাপাশি এইটা যে সবসময় বজায় থাকে এটি প্রশাসনের কাছে চাইবো যে সবসময় এই বাজার দরটা নিয়ন্ত্রণ থাকে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি চালের বাজার নিয়ে অনেক ধরনের প্রতিবেদন হচ্ছে। চালের বাজার ঊর্ধ্বমুখী, সেটা কেমন মনে হচ্ছে যে বাজারটা অনেক বেশি, অনেক। কেজিতে 5 টাকা 10 টাকা এরকম 60 টাকা বেশি প্রতি কেজি চালে। প্রতি কেজিতে 200 250 300 টাকা বেশি প্রতি কেজিতে, প্রতি বস্তায় 25 কেজি বস্তায়। শাকসবজির ব্যাপারটা এটা নর্মালি আছে, এটা দাম একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। আলু 25 টাকা কেজি, কপি 15 টাকা কেজি, এরকম নিয়ন্ত্রণে সবই আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে তেলের বাজার নিয়ে। তেলের সরবরাহ পাচ্ছে না ঠিকমতো। আপনারা কি সম্প্রতি তেল কিনেছেন? হ্যাঁ, কিনছি। 5 লিটার কিনছি 900 টাকায়। হ্যাঁ। তেলের বাজারটা কেমন মনে হচ্ছে? যে আসলে আমি একটু আগে আপনাদের এই ঝালকাঠি বাজারে কয়েকটা দোকানে কথা বলেছি, তারা বলেছেন যে তেল পাওয়া যাচ্ছে না, ডিলাররা তেল সরবরাহ করছেন না। আসলে এইটার প্রভাবটা জনসাধারণের উপর পড়বে অবশ্যই। হ্যাঁ, পড়বে। পড়বে, তেল যাও আছে তাদের সামনে কেউই নেই। ওই দাম বলার পর তারপর পিছন দিয়ে দিবে। খোলা খোলা বাজার তেলের দাম বেশি, আর বোতল জাত তেলের দাম কম, তারপর বোতল জাত তেমন একটা পাওয়া যাচ্ছে না, খোলা বাজার দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। আচ্ছা, এই যে তেলের ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা যখন শুনতে পাই যে তেলের দাম বাড়বে 2-1 টাকা, আমাদের মাসিক প্রয়োজন যদি হয় 5 লিটার, সেক্ষেত্রে আমরা 10 লিটার 20 লিটার কিনে রাখার একটা প্রবণতা রয়েছে। এটা কি বাজারে আরো কৃত্রিম সংকট তৈরি করে না? হ্যাঁ, এটা কীটসংক্রান্ত তৈরি করে। এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য যে তেলের দাম যেহেতু বাড়ছে 2 টাকা আরো বেশি বাড়বে, এই চিন্তা ভাবনা করে তারা স্টক করে ঘরে 5 লিটার টাকা 10 লিটার কিনে। এটা এটা আসলে যৌক্তিক কিনা আমি সেটা জানতে চাই। এটা কোনো যৌক্তিক নেই, এটা একেবারে যুক্তিবিহীন। কারণ সবসময় মালামাল সরবরাহ আছে, দাম হোক কম হোক বেশি হোক সরবরাহ পাওয়া যায় সবসময়। এইটাই যে 5 লিটার টাকা 10 লিটার কিনে রাখা, এইটা কোনো যৌক্তিক নেই। যদি লাগে 5 লিটার লাগায়, 10 লিটার 5 লিটার নিয়ে থই, দাম মাল পায় না না পায়। এই হইছে আমাগো বাঙালির রুচি কাম। হেগো লাভ হয় না, ওই যে হলছে এরবার দাম কমে গেল, এই এই ঘরের তা খায়, এই কাম করে। আর যদি যা লাগে 5 লিটার বা 7 লিটার যা লাগে, হেই যদি সময় মতো কেনে হেলে তো আর লাগে না। ওই যেই হনছে 2 টাকা কেজিতে বেশি, 10 লিটার 5 লিটার কিনে ঘরে থুই দে।
এই হইছে রে। না নরমালই আছে। এরা থাকবে না তো, এখন সিজন না, এখন তো বর্তমানে একরকমেরই বাজার, কম ছাড়া বাড়বে না। যেই সিজন যাবে এই সময় তো দাম বাড়বেই। তেল কিনতে আসছে, এখন 5 লিটারের মানে তৈল পাইতেই আছে না। তারপর দোকানদারে 3 পয়সা 15 টাকা চাইতে আছে তৈলের ওই বোতলের দাম। প্যাকেট কিনবি তবু দাম আলাদা চাইতে আছে। ও কয়েক দোকান ঘুরিয়ে তারপর অন্য জায়গায় অন্য রোডে যাই, তারপর 5 লিটারের তৈলের বোতল হয়ে গেছে। এরকম বাজার আসলে যদি হয়, এরকম এটা কেমন করিয়া মানুষ চলবে? গরিব মানুষ কেমন, তো খাইতেই পারবে না কিছু। আচ্ছা, এই যে বোতলজাত তেল ছাড়াও কিন্তু একটা সময় মানুষ খেত, কিন্তু এখন সবাই বোতলজাত তেল ব্যবহার করতে ইচ্ছুক। এই ক্ষেত্রে তারা, এই যে বিক্রেতা যারা রয়েছেন, তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আপনারা কি আবার বোতলজাত তেল পরিহার করে সেই খোলা তেলে যেতে পারেন? এই খোলাতে দেওয়ার সময় তো ওই মিক্স থাকতো, এই জন্য তো আমাদের ওটা খাইতে খারাপ লাগে আর কি। শসা 25 টাকা কেজি, তারপর বেগুন 50 টাকা কেজি, গাজর 40 টাকা কেজি, আর নরমা হলে আপনার 30 টাকা কেজি, বিট 15 টাকা কেজি, সিম আটিয়ালা সিম 40 টাকা কেজি, টমেটো হইলে যায় আপনার 25 টাকা কেজি, মরিচ বেশি আপনার 60 টাকা কেজি, মিষ্টি কুমার হলে যায় 40 35। কোনো পণ্যের দাম বেশি মনে হচ্ছে না এখন বর্তমানে? কোনো বেশি আছে মোটামুটি দাম স্বাভাবিক রয়েছে। সরবরাহ ঠিক মতো পাচ্ছেন আপনারা? সরবরাহ পাচ্ছেন ঠিক মতো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, মুরগির দাম কত করে চলছে এখন? ব্রয়লার কত চলছে? ব্রয়লার 190, আর সোনালী? সোনালী 320 টাকা, লেয়ার? লেয়ার 300। আর কি কোনো দেশি চলছে কত? দেশি এগুলো আমরা জানি না, এগুলো না। না। আচ্ছা, ক্রেতা পাচ্ছেন কেমন? হ্যাঁ, কাস্টমার কেমন পাচ্ছেন? ভালো। বেচাকেনা কেমন হচ্ছে? আল্লাহর রহমতে অনেক ভালো মুরগির সাপ্লাই ঠিক মতো আছে? আছে। দর্শক, আমরা আরেকজন ক্রেতাকে পেয়েছি, তার কাছে জানতে চাইবো যে সম্প্রতি তেল কিনেছেন, সয়াবিন তেল? জি কিনেছি। কতটুকু কিনেছেন? 2 লিটার। আপনার মাসিক চাহিদা কতটুকু? আমার দেখা যায় 4 লিটার বা 5 লিটার লাগে। কিন্তু আমি আসলে সপ্তাহে সপ্তাহে বা 10-15 দিনে পরে কিনি, যে আসলে অল্প অল্প করে কিনে খাই, কারণ রিজার্ভ রাখা ঠিক না আর কি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের, যখন বাজারে তেলের একটা সংকট তৈরি হয়, তখন আমরা ক্রেতারা যখন জানতে পারি যে তেলের বাজারে 2-3 টাকা লিটার প্রতি দাম বেড়ে যাবে, তখন কিন্তু আমরা দেখা গেছে আমাদের 2 কেজি যদি প্রয়োজন হয়, 2 লিটার যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা 5 লিটার বা 10 লিটার কিনে রাখি। এক্ষেত্রে বাজারে একটা কৃত্রিম সংকট কি তৈরি হয় না? এটা কি আপনি কিভাবে কি মনে করেন? হ্যাঁ, এক্ষেত্রে আসলে অনেক কৃত্রিম সংকট হয়। কারণ আমাদের যতটুকু প্রয়োজন, তখন দেখা যায় আমরা আরেকটু কম কিনলে আসলে মনে হয় বেশি ভালো হয়। কিন্তু আসলে মানুষ তো বোঝে না। তারা কি করে, যখনই দেখে যে দাম বেড়ে যাবে, তখন তারা বেশি কিনে নেয়। রিজার্ভ করে রাখে বাসায় নিয়ে। কিন্তু আসলে এটা ঠিক না আসলে। কারণ যতটা বাসায় আমি যতটাকে নিয়ে রাখবো, ততটাই দেখা যায় এদিকে সংকট দেখা যায়। তখন মানুষ আসলে কিনতে পারে না। তখন দাম আরো বেশি বাইরা যায়। ওদিকে মানে যেখান থেকে তেল আনা হয়, সেখানেও সংকট বেড়ে যায়। তা আমার মনে হয় কি, আমাদের যতটুকু প্রয়োজন, ঠিক আমার যতই টাকা পয়সা থাকুক না কেন, আমাদের যতটুকুই প্রয়োজন আমরা ততটুকুই যেন কিনি, তাতে আসলে আমাদের সবারই আসলে সুবিধা হয় আসলে। পাশাপাশি আপনার যদি 2 লিটার প্রয়োজন হয়, মাসে যদি 2 লিটার প্রয়োজন হয়, আপনি যদি সেখানে আরো কম কিনেন, সেক্ষেত্রে কিন্তু আরেকজন ক্রেতা আপনার থেকে কিনতে পারে। হ্যাঁ, হ্যাঁ, যদি আমার যতটুকু ধরেন, আমার যদি 5 লিটার তেল দরকার হয় বা 2 লিটার তেল দরকার হয়, সেখানে যদি আমি একটু কমাইয়ে কিনি, তখন দেখা যায় অন্য আরেকজন ক্রেতা কিনতে পারে। কিন্তু আমি যদি বেশি নিয়ে যাই, তখন তো তারা আর তেল পায় না। তখন দেখা যায় আসলে সংকটটা আমাদের এরকমই আসলে হয়ে যায় সবসময়ের জন্য। ধন্যবাদ আপনাকে। মটরশুঁটি 100 টাকা কেজি, বাঁধাকপি 25 টাকা কেজি, লেবু হালি 30 টাকা 25 টাকা, সিম 25 টাকা কেজি, ফুলকপি 15 টাকা, শসা 15 টাকা, টমেটো 25 টাকা কেজি, গাজর 30 35 40 এরকম, শালগম 15, মরিচ 50 টাকা কেজি, পেঁপে 40।